আপনাদের তখন যে তথ্য দিয়েছি ওটা কার্যকরী সংসদের, সেটা ঠিকই আছে। 29 জন কার্যকরী সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর যে নির্বাহী সদস্য বিভিন্ন সংসদের, সেই নির্বাহী সদস্য 4টি হলে মোট 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাহলে এ পর্যন্ত আমাদের এই সবগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা, সেগুলো আমাদের 6টি মেয়েদের হলে। তো এখন পর্যন্ত মোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য বা প্রার্থীর সংখ্যা হচ্ছে 42 জন। আজকে মূলত কি আয়োজন, কাদের সাথে কি মেসেজটা দিবেন আপনারা? আজকে আমাদের এই রাকসুর প্রয়োজনীয়তা কি, রাকসু ছাত্রদের কি উপকারে আসবে, এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য আজকের এই সেমিনার আয়োজন করা হয়েছে। এবং এই সেমিনারে প্রার্থী এবং আমাদের যারা শিক্ষার্থী সবাই থাকবে, পাশাপাশি নির্বাচন কমিশনের যারা সংশ্লিষ্ট সবাই থাকবেন এখানে, এবং আপনারা তো আছেনই। মনোজান হল থেকে 1 জন, রোকেয়া হল থেকে 9 জন, তাপসী রাবি হল থেকে 3 জন, খালেদিয়া হল থেকে 10 জন, বিজয় 24 থেকে 3 জন, রহমতুন্নিসা থেকে 9 জন এবং জুলাই 36 থেকে 7 জন, মোট 42 জন। ধন্যবাদ। আচরণবিধি লঙ্ঘন হলে সেটা আমরা ব্যবস্থা নিব। আচরণবিধি যদি লঙ্ঘন হয়, এখন আচরণবিধি কোন পর্যায়ে লঙ্ঘন হয়েছে সেটা একটা বিবেচ্য বিষয়। তারপরে বেসিস হয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটা তারপরেই নির্ভর করবে কী ধরনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এটা আমাদের তো আমরা দিনে স্বতন্ত্র আর প্যানেল আমরা পরের লাস্টে ওগুলো করে আমরা সবাইকে একইভাবে গুরুত্ব করে আলাদা আলাদাভাবে ব্যালট দিয়েছি। কাজে আমরা এখন ওইটা সবাই স্বতন্ত্র। এখন স্যার একটু জানতে চাইবো যে দীর্ঘদিন পর যে এই কাজ করেছে আপনার কাছে কি মনে হয়, মানে প্রার্থী পাওয়া যাচ্ছিল না? না, কিছু কিছু প্রার্থীরা হয়তো এই নির্বাচনের যে ঝামেলাটা অনেকে নিতে চাননি, আমার মনে হয় সেরকম আরও অনেক কারণ থাকতে পারে। আপনারা করেন, ওই প্রার্থীদের সঙ্গে কথা বলে আপনারা এটা মিডিয়াতে নিয়ে আসেন, তখন রিয়েল ঘটনা কি, কেন কম হলো এটা আমি জানি না। তো অনেক ধন্যবাদ।